আসসালামু আলাইকুম, নমস্কার। আমি এখন দার্জিলিংয়ে আছি আর আজ দার্জিলিং থেকে আমি যাচ্ছি লেপচা জগৎ। আর এই যে দেখুন, বলতে না বলতে টয় ট্রেন এসে গেল। কি সুন্দর লাগছে না টয় ট্রেনের এই যে কুঝিকঝিক আওয়াজ, এটা শুনতেই খুব ভালো লাগে। যে গাড়িটা এসেছিলাম সে গাড়ি এদিকে চলে গেল। এই দিক দিয়ে যাওয়া যায় সান্দাকফু, শিলিগুড়ি, সীমানা। अच्छा ठीक है, मैं आ रही थी तुम्हें उठाने के लिए, तुम गिर गए हो। এই সেই লেপচা জগৎ। অবশেষে লেপচা জগতে এসে পৌঁছালাম। এখন খুব শীত করছে, মানে শীতকাল তো, ঠান্ডা লাগছে প্রচুর। আর কেন জানি না রোদ নেই। পাহাড়ের ওই দিকটাতে রোদ আছে, বাট এই দিকটাতে রোদ নেই। চারিদিকে পুরো পাইনের জঙ্গল। হচ্ছে সেই লেপচা জগতের একটা বিখ্যাত হোমস্টে, সালাখা হোমস্টে। প্রচুর হোমস্টে আছে এখানে, প্রচণ্ড ঠান্ডা। লেপচা জগৎ ইকো ট্যুরিজম, দার্জিলিং ফরেস্ট কর্পোরেশন ডিভিশন। আচ্ছা, চারিদিকে শুধু পাইনের ঘন জঙ্গল, প্রচুর ঠান্ডা লাগছে। আর এখানে আছে মিনি পেহেলগাঁও। মিনি পেহেলগাঁওটা তো জানি না অ্যাকচুয়ালি কোথায়। স্থানীয় কাউকে জিজ্ঞেস করে দেখি যাব মিনি পেহেলগাঁওয়ে। এখন হাঁটছি, প্রচুর হোমস্টে। এটা হচ্ছে মমতা হোমস্টে, গ্রিন ভ্যালি হোমস্টে, প্রচুর হোমস্টে। এটা হচ্ছে চুলহা ঘর হোমস্টে, লেপচা জগৎ। এখানে হচ্ছে রেনু হোমস্টে। আই লাভ লেপচা জগৎ। অ্যাকচুয়ালি প্রচুর ঠান্ডা, আর আজকে না একদম রোদ ওঠেনি, এই জন্য আমাকে আরও ঠান্ডা লাগছে। ও বাবারে, মাথায় ঢাকা না দিলে মানে ঠান্ডাতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার। এসব জায়গায় গ্রীষ্মকালে আসতে হবে, কিংবা বর্ষাকালে, প্রকৃতিটা দুর্ধর্ষ থাকবে। ঘন পাইনের জঙ্গল, তার মধ্যে পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে, প্রচুর ঠান্ডা। এখানে মনে হয় এই মুহূর্তে 5-6 বোধহয় টেম্পারেচার হবে। আমার তো ভোডাফোন, কোনো টাওয়ার নেই, নেটওয়ার্ক আসছে না, ইন্টারনেট কাজ করছে না, নাহলে আমি টেম্পারেচারটা দেখতাম। কিন্তু আমি দেখেছি যে এই সময় বাড়িতে বসে দেখেছি যে লেপচা জগতে ওয়েদার আপডেট দেখেছি, প্রচুর ঠান্ডা। আর এই মুহূর্তে এখানে তো যা ঠান্ডা ফিল করছে, প্রচুর ঠান্ডা হবে। ইধার বহুত ঠান্ডা হয়ে, ও বাবা, পাইনের ঘন জঙ্গলে এখন যাচ্ছি। এত ঠান্ডা, আমাকে গ্লাভস পরতে হয়েছে, হাতের গ্লাভস পরেছি। আর আমার স্ট্রেট চুল নষ্ট হয়ে গেল বোধহয়। ঠান্ডা, এত ঠান্ডা, ঠান্ডাতে এসে লেপচা জগৎ আসা ভীষণ ভালো লাগছে আজকে। আর খাওয়া দাওয়া করিনি, খাবো কিছু। সকালে তো রুটি খেয়েছি তরকারি দিয়ে। তবে মিনি পেহেলগাঁও এখানে রয়েছে, কিন্তু আমি স্থানীয় একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললেন এখান থেকে নাকি আরও অনেকটা যেতে হয়, বাট আমি জানি না কোন দিকে যেতে হয়। দেখি, যাওয়ার চেষ্টা করবো যদি কাছাকাছি হয়। তবে এই মুহূর্তে এই মুভমেন্টটাকে এনজয় করছি, খুব মজা লাগছে। এখন একজন ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, উনি দেখাচ্ছে আপনাদের সাইড দিয়ে রাস্তা রয়েছে যাওয়ার। উনি বললেন এদিক দিয়ে নাকি যাবার একটা রাস্তা রয়েছে, উপর দিয়ে যান, পাইনের জঙ্গল আছে, আরও সুন্দর নাকি ভিউ পয়েন্ট আছে, যার জন্য এখন এদিকে যাচ্ছি। ওই দিক দিয়ে একটা সিঁড়ি করা আছে, এই সিঁড়িটা দিয়ে যাই, দেখি সিঁড়ির শেষ প্রান্তে কি দেখা যাচ্ছে। এবার আপনাদেরকে এখানে আমি কিভাবে আপনারা লেপচা জগৎ আসবেন একটু বলে দিচ্ছি। প্রথমে যদি কেউ দার্জিলিং টাউন থেকে আসতে চান, তাহলে আপনারা যেমন দার্জিলিং আসছেন শেয়ার গাড়ি অথবা বাসে করে আসতে পারেন। দার্জিলিং যেটা বাস স্ট্যান্ডের ওখান থেকে মিরিক যাওয়া কিংবা সুখিয়া পোখরি যাওয়ার, বা যদি বলেন যে লেপচা জগৎ যাব, ওখান থেকে কিন্তু শেয়ার গাড়ি পাওয়া যায়। আমি যে গাড়িটা এসেছি ওটা হচ্ছে মিরিক যাওয়ার গাড়ি। ওটা আমার কাছে 100 টাকা ভাড়া নিয়েছে। লেপচা জগতে একদম পুরো লেপচা জগতে মেন পয়েন্ট যেটা, সেখানে নামিয়ে দিয়েছে। শিলিগুড়ি বা এনজেপি থেকে আসতে চান, এনজেপি থেকে এলে আপনারা শেয়ার গাড়ি করে, এনজেপি থেকে একটা শেয়ার গাড়ি ধরবেন। শেয়ার গাড়ি করে আপনারা দার্জিলিং যাওয়ার পথে ঘুম স্টেশনের কাছে নামবেন। ওখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়, শেয়ার গাড়ি করে আপনারা লেপচা জগৎ আসতে পারেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে
যখন শেয়ার গাড়িতে আসবেন এনজেপি থেকে, তখন তার ভাড়া তো 400-300 যেমন হয়, দার্জিলিং পর্যন্ত নেবেই। হয়তো ঘুম পর্যন্ত এলে ওর থেকে একটু কম নিতে পারে, বাট এর থেকেও যদি আপনারা কমে আসতে চান তাহলে আর একটা জিনিস যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা বাসে, কারণ বাসে তো টিকিট অনেক সস্তা, 105 টাকা, অনেক সময় সিজনে 124-30 টাকা এরকম হয়। যেমন আমি এবারে এসেছি বাসে, 130 টাকা টিকিট লেগেছে। তো বাসে এলেও আপনারা ডাইরেক্ট ঘুমেতে নামবেন, ঘুম থেকে আপনারা আবার শেয়ার গাড়ি করে চলে আসতে পারেন। তবে ঘুমে নামলে কিন্তু ঘুম থেকে আবার পার্ট করে লেপচা জগৎ আসতে হবে, মানে ভেঙে ভেঙে আসতে হবে। জায়গাটা ফাঁকা, এরকম চড়া করে রেখেছে। আর এদিকটাতে যাই দেখি, প্রচুর ঠান্ডা। এখান থেকে দার্জিলিং যেতে হবে, মানে এখান থেকে আবার দার্জিলিং ফিরে যাবো। একটা হাতে আমি গ্লাভস পরেছি, ফোনের ডান হাতে গ্লাভস দিয়ে ফোনের স্ক্রিনে কোনো কাজ করছে না, গ্লাভস নেই। ক্যামেরাটা যে টাচ করবো, মানে ফোনের স্ক্রিন যে টাচ করবো, হাত পুরো জমে যাচ্ছে। ফরেস্ট ইকো ট্যুরিজম দেখাচ্ছি আপনাদের, এই যে লেখা আছে ফরেস্ট ইকো ট্যুরিজম লেপচা জগৎ ভিউ পয়েন্ট। আচ্ছা, এন্ট্রি ফি 20। কোথায় টিকিট কাটতে হবে? ভিউ পয়েন্টের টিকিট কাউন্টার, এখান থেকে 20 টাকা করে টিকিট কেটে ভিউ পয়েন্টে যেতে হয়। ওইদিকে ভিউ পয়েন্ট যাচ্ছে এখান থেকে। ডোন্ট থ্রো ট্র্যাশ অ্যান্ড ওয়েস্ট। উফ, কি দারুণ ভিউ। ঠান্ডা লাগছিল, বাট এখন সয়ে গেছে ওয়েদারটা। এদিকটাই দেখি কি আছে। হ্যাঁ, আচ্ছা, ওইখানে না একটা কি বসার জায়গা দেখতে পাচ্ছি ওই সাইডে, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে এদিকটা দিয়ে যায়, দেখি গিয়ে একটু বসবো। ওয়াও, এখানটা তো আরো সুন্দর লাগছে। দোলনাও আছে, বসার চেয়ার আছে এখানে কতগুলো। আচ্ছা, ইন লাভিং মেমোরি অফ লেট বিজয় কুমার তামাং, এনার মেমোরির স্মৃতির উদ্দেশ্যে চেয়ারটাকে ডোনেট করা হয়েছে। দূরে পাহাড়। আচ্ছা, এর উপরটাই যাও। কি ঠান্ডা, বাবা রে, প্রচুর ঠান্ডা। এখানে ওঠা যাবে? উঠছি। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে এখানে এসে। জাস্ট জায়গাটা আপনারা দেখুন, ভিউ পয়েন্টটা কি দুর্ধর্ষ লাগছে। পিছনে পাহাড়, পুরো মেঘ। ডিসেম্বর মাস, প্রচণ্ড ঠান্ডা, দার্জিলিং, লেপচা জগৎ। দোলনাটা আছে, দোলনাটাতে গিয়ে এবার বসবো। ঠান্ডা, কি ঠান্ডা, আমার একটা হাত ধরে যাচ্ছে। এটা কি ফুল কে জানে, আমি তো জানি না এই ফুলের নাম। কত ফুটে রয়েছে ফুল। আপনারা যদি এই ফুলের নাম জেনে থাকেন আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আমার খুব জানার ইচ্ছা আছে এটা কি ফুল, কি পাহাড়ি ফুল। এইবার ভিউ পয়েন্ট থেকে নিচে নেমে যাচ্ছি। নেক্সট টাইম যখন আসবো মিনি পেহেলগাঁও যাব। খাবো, খিদে পেয়েছে, 2টো বেজে গেছে বাবা। टेम्परेचर अब क्या है अब यहाँ का? आपका नाम क्या है भैया? मेरा नाम यहाँ पर है सागर राय। यहाँ के रहने वाले आप? हाँ, यहाँ का अच्छा, मैं लोकल हूँ इधर का। हाँ। आपका यहाँ का टेम्परेचर रात में आपका ऐसा ठंडे में हो गया तो 3-4
3-4 अब इधर क्योंकि इसमें आपका बर्फ गिरने चांस है। यहाँ पे इसलिए यहाँ पे बर्फ गिरता है। गिरता है, अच्छा अच्छा अच्छा। इसलिए ठंडा ज़्यादा बढ़ गया। लास्ट टाइम कब बर्फ गिरे थे यहाँ पे? पहले आपका 2022 में गिरा था। अच्छा वो टाइम में आपका तो पूरा बर्फ था। अच्छा 2022 में। अभी 26 में 26-25 में तो गिरने का चांस है। ये छोटा गांव है, सिर्फ लेप्चा लोग यहाँ पे रहते हैं। पहले रहता था, अभी अभी नाम नहीं है। अच्छा कितने घर है यहाँ पे? यहाँ पर 32 ओनली 32 घर है यहाँ पे। अच्छा तो ठंड तो है इसलिए इसलिए मैं तो थोड़ा आग जला दूँ बोला होता। अब तो SNOW। अच्छा स्नो व्यू, स्नो व्यू होम स्टे। इस तरफ नेपाल दिखने को मिलेगा। वो दार्जिलिंग है। वहाँ से बैक साइड में आपका सिक्किम। अच्छा अच्छा नामची, चारधाम सब कुछ दिखने मिलेगा। क्लियर होगा मार्च अप्रैल के महीने में, वो तो तब देखने मिलेगा। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে হ্যাঁ বাই। হ্যাঁ, কাছ থেকে সব কিছু ডিটেলস জেনে নিলাম। যখন গরমকালে আসবো সমস্ত কিছু দেখবো এখান থেকে। ওনার হোমস্টে আছে, 1000 টাকা করে অফ সিজনে বুকিং করে নেবো। আবার ধোঁয়া বেরোচ্ছে, সুন্দর লাগছে। দূরে পুরো মেঘে ঢেকে গেছে। পুচো পুচো, কি নাম তোমার? কি নাম? কি নাম তোমার? কামড়ে টামড়ে দিও না, হ্যাঁ কামড়ে দিও না, হ্যাঁ। আমি কিন্তু খুব ভয় পাই, তোমাদের বন্ধুদের আমি প্রচুর ভয় পাই। হ্যাঁ আমাকে কামড়ে দিও না। তুমি খুব ভালো গুড বয় দেখছি। চুপ করে বসে আছে, কিচ্ছু করে না। এ মা, আরে ই বাবা, কিনলাম আমি ওর জন্য যে আয় আয় কুচু কুচু কুচু। কেমন কুকুর, ওর জন্য এটা কিনলাম। ও আমাকে ঠ্যাঙে করে এরকম করছে, আমার ওর নিজের ঠ্যাং দিয়ে আমার ঠ্যাঙে এরকম করে ডাকছে। ওর জন্য কিনলাম, ও গন্ধ শুকে পালিয়ে গেল। নিলাম 20 টাকায় 3টে বিস্কিট, আর আসছে নুডলস। এখন একটা হোটেলে এসে বসেছি, আর এখানে নুডলস অর্ডার দেওয়া হয়েছে। আমরা নুডলসটা খাবো। চিকেন স্যুপ, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন দুপুরবেলায় ভাত খাওয়ার অভ্যাস, তো ভাত খেতে মন যাচ্ছিলো, বাট ভাত পাইনি। আর এখন এই সামনে রাস্তাটা দিয়ে একটু হাঁটছি, খুব শান্তি নিরিবিলি চারিদিক। ও বাবা, আমার তো মনে হচ্ছে আমি যেন যে বরফের দেশের মানুষ, কীরকম লাগছে আমাকে, কি শান্তি। প্রচুর গাড়ি, সবসময় এদিকে গাড়ি যাচ্ছে, সবসময় গাড়ি যাচ্ছে। আচ্ছা এখানে না আমি একটা কথা বলতে চাইছি। আমার কথা হচ্ছে, এই যে রাস্তা দিয়ে আমি হাঁটছি, নিরিবিলি একটা জায়গা, ঠিক আছে, শুধু পাইনের জঙ্গল, পাহাড় যেমন হয়, এপাশে খাদ আছে। তবে একটা জিনিস আমি খেয়াল করলাম, 5 সেকেন্ড অন্তর অন্তর বাইক যাচ্ছে, 4 চাকা গাড়ি যাচ্ছে, মানে বাইকারদের প্রচুর ভিড়। আর শুধু গাড়ি গাড়ি, 4 চাকা যাচ্ছে, 2 চাকা যাচ্ছে, 4 চাকা যাচ্ছে, 2 চাকা যাচ্ছে। বলতে বলতে কত যে গাড়ি আসছে আপনাদেরকে আমি মানে বলে বোঝাতে পারবো না। দেখুন, আপনারা দেখুন, আওয়াজ পাবেন, দেখুন। দেখলেন, এই দাঁড়ালাম, আবার দেখুন এক্ষুনি আসবে। এই দেখলেন, প্রচুর 2 চাকা 4 চাকা, মানে বাইক আর 4 চাকা গাড়ি, বাইক আর 4 চাকা গাড়ি। ভালো, এর আগে তো সান্দাকফু যাওয়া যায়, মানুষজন এখানে বেড়াতে আসছেন, ভালো। আর আমরা বাঙালিরা তো এমনিতেই ঘুরতে ভালোবাসি, ছুটি পেলেই আমরা ঘুরতে চলে যাই। দার্জিলিং আমার চিরকাল প্রিয় ডেস্টিনেশন, এবং আমি বছরে এখানে 1বার 2বার 3বার যতবার পারি আসি। দেখুন আবার একটা গাড়ি আসছে, এদিকে এবার দেখুন যাবে, প্রচুর গাড়ি এদিকে যাচ্ছে। তাহলে রাত্রিবেলাটা এখানে কীরকম হয়।
সেকেন্ড যে একটু নিরিবিলিতে ভিডিও বানাবো তার উপায় আমি পাচ্ছি না। মানে বিকাল প্রায় 4টে বাজতে চললো, আর তো বাইকের আওয়াজ, এত 4 চাকার আওয়াজ। এবার ফিরে যাব দার্জিলিংয়ের দিকে, দেখি ওইদিকে কোনো গাড়ি টাড়ি পাওয়া যায় কিনা। আমার এই লেপচা জগতের ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।